নমস্কার, শুভ সন্ধ্যা। গ্লোব টিভির সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের জ্যোতিষশাস্ত্রের লাইভ ফোন ইন অনুষ্ঠান। যে মানুষটিকে দেখবেন বলে প্রত্যেক বুধবার ঠিক এই সময় আপনারা টেলিভিশন পর্দার সামনে উপস্থিত থাকেন, তিনি হচ্ছেন বিশিষ্ট বৈদিক জ্যোতিষী, হস্তরেখা বিশারদ, বাস্তুবিদ, তন্ত্রখ্যাতি সম্পন্ন এবং স্বর্ণপদক প্রাপ্ত পিয়ালি মুখার্জি। আমরা ইতিমধ্যেই যে কটা এপিসোড দিদির সঙ্গে পার করে এসেছি, প্রত্যেকটা এপিসোড থেকেই কিন্তু দিদি আমাদের জীবনকে নতুনভাবে চিনতে এবং ভাবতে শেখাচ্ছে। আমরা আজকে হয়তো অনেক কিছু ভেবে আসছি, কিন্তু যখনই দিদির লাইভ অনুষ্ঠান শুরু হচ্ছে তখনই কিন্তু ভাবছি না এইটা না, দিদি কিন্তু আজকে ওইটা বলবেন। ঠিক তার পরবর্তীতেই কিন্তু জিনিসটা ঘুরে যাচ্ছে এবং আমরাও সত্যি সত্যি সবাই ভাগ্যবান যে দিদির মতন একজন মানুষকে গ্লোব টিভির পর্দার সামনে আপনাদের সামনে উপস্থিত করতে পেরে। তো চলুন আজকের এই লাইভ অনুষ্ঠানে আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব পিয়ালি মুখার্জিকে। দিদি অনেক অনেক স্বাগত আজকের অনুষ্ঠান তোমাকে। নমস্কার, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, সতর্ক থাকুন। কারণ প্রত্যেক এপিসোডেই আমি বলি যে একটু 28শে নভেম্বর অবধি সতর্ক থাকতে, কিন্তু কিছু না কিছু ঘটনা ঘটেই যাচ্ছে। কোনো না কোনো সমস্যা হচ্ছে। এই সেদিন দিল্লিতে ব্লাস্ট হলো, বা প্রত্যেকের বাড়িতে বাড়িতে শরীর খারাপ, অসুস্থতা, আর্থিক সমস্যা, দাম্পত্য সমস্যা, অশান্তি, এসব কিন্তু থাকছে। তো 28শে নভেম্বর অবধি কিন্তু এই সমস্যাগুলো থাকবে, তো একটু সতর্ক থাকুন। তো পরবর্তীকালে যে থাকবে না সেরকম কোনো ব্যাপার নয়, কিন্তু এই মুহূর্তে সময়টা অত্যন্ত খারাপ। এবার আজকে একটু আলোচনা করব, মানে যেটা প্রত্যেকেই ইদানিং যারা চেম্বারে আসছেন তারা প্রত্যেকেই নতুন বিয়ে আর কি, বিয়ের সিজন চলে আসছে, বিয়ে করবেন, জটক বিচারের ব্যাপার আছে একটা। তারপর জটক বিচারে তো সবকিছু ডিটেল থাকে না, ছক অনুযায়ী মেলাতে হয়। অনেকেই জটক বিচার করে ছেড়ে দেন। জটক বিচারে 36টা পয়েন্টের মধ্যে আচ্ছা 17টা মিললো, তুমি বিয়ে করতে পারো। কিন্তু জটক বিচারে কখনোই আমাদের গ্রহ নক্ষত্র দেখা হয় না, ওখানে বর্ণ, যোনি এগুলো দেখা হয়। কিন্তু শুধু ওই জটক বিচার করেও এমন দেখা গেছে যে সেই বিয়ে কিন্তু বেশি দিন টেকেনি। হ্যাঁ দিদি, এটা কিন্তু অনেকেরই একটা কমপ্লেন্ট রয়েছে যে আমি কিন্তু জটক বিচার করে বিয়ে করেছিলাম, তবুও কেন আমার বিয়েটা টিকলো না। একদম, এটা হলো ব্যাপার যে জটক বিচার করে ভালো মানে পয়েন্ট বেশি পাওয়া মানেই যে খুব রাজজটক বা খুব ভালো বিবাহিত জীবন হবে তা কিন্তু নয়। দেখতে হয় দুজনের ছকটা মিলিয়ে। সেই ছক মিলিয়ে দেখা গেল হয়তো জটক বিচারে তো মঙ্গল খারাপ না ভালো থাকে না, হয়তো দেখা গেল একজন মাঙ্গলিক একজন নন মাঙ্গলিক। এইদিকে জটক বিচারে মিলেছে হয়তো 28 পয়েন্ট, এবার 28 পয়েন্ট মিলেছে, বিয়ে দিয়ে দিলাম। কিন্তু যখনই মাঙ্গলিক আর নন মাঙ্গলিকের বিয়ে হবে তাদের মধ্যে একটা সমস্যা থাকবেই। হয়তো দেখা গেল মেয়ের বা ছেলের বৃহস্পতি খারাপ, এবার বৃহস্পতি খারাপ হলেও সেই বিবাহিত জীবনে সমস্যা আসতে পারে। তো সেক্ষেত্রেও জটক বিচারে বৃহস্পতির কোনো উল্লেখ না থাকায় জটক বিচার করে বিয়ে করার পর বৃহস্পতির কারণে বিবাহিত জীবন সমস্যা হতে পারে। 9টা গ্রহই কিন্তু আমাদের বিবাহিত জীবনে এফেক্ট দিতে পারে। খারাপ ভালো সবকিছুই কিন্তু গ্রহের উপর নির্ভর করে। তাই যারা জটক বিচার করিয়ে বিয়ে দেন তাদের যে একদম জটক বিচারে মিলল মানেই বিবাহিত জীবন খুব শুভ হবে তা কিন্তু নয়। আবার অনেকে জটক বিচার না করে বিয়ে করেন, যারা বিশেষ করে লাভ ম্যারেজ যাদের, তারা যে জটক বিচার না করে বিয়ে করেছেন মানে তাদের বিয়ে টিকবে না এরকম কোনো ব্যাপার নেই। বেসিক্যালি সবকিছুই গ্রহ নক্ষত্রের উপর নির্ভর করে। আমার কাছে অনেকে আসে, রিসেন্ট গত সপ্তাহেও এরকম এসছেন 2-3 জন, যারা মানে অনেকদিন ধরে রিলেশনে রয়েছেন, এবার বিয়ে করবেন, এবার বিয়ের ডেট ফেট ঠিক হয়ে গেছে, এখন এসছেন মেলাতে। এবার মিলিয়ে দেখা গেল যে না, মানে এদের মধ্যে বিয়ে হলে সমস্যা হবে। তখন আমার সমস্যাটা কোথায় হয়? আমি তো বলতে পারি না যে কারণ 5-6 বছরের রিলেশন, এবার আমি তো বলতে পারি না যে তোমাদের মিলছে না তোমরা বিয়েটা ভেঙে দাও, এটা সম্ভবপর নয়। এবার তাদের যদি আবার এই কথাটাও বলি যে ওর এটা খারাপ আছে বা তোমার এটা খারাপ আছে, বিয়েতে সমস্যা হবে, তখন ওদের কিন্তু সমস্ত রাগটাই পড়বে আমার উপর। সেটা মেনে নিতেও অসুবিধা, প্লাস বলবে যে ও মা দেখো বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে, এখন উনি ভাঙচি দিচ্ছেন। আমার ওই জায়গাটায় সমস্যা হয় যে আমি তাদের কি করে বোঝাবো বা তাদের এই রিলেশনটা কি করে টিকিয়ে রাখা যায়। কারণ আমি কখনোই কোনো সম্পর্ক ভাঙার মানে পক্ষে নই। সেটা বিয়ের পরে হোক কি বিয়ের আগে হোক, যদি রিলেশন থাকেও সেই সম্পর্কটা একটা গ্রহের কারণে ভেঙে যাবে, সেটা আমি কখনোই চাই না। আমি ওই জন্যই সবাইকেই বলি যারা এই ধরনের ইয়েতে আসেন যে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এবার একটু মিলিয়ে দিন, তো আমি তাদের বলি একটু মেরামত করে তারপর বিয়ে করো। এবার অশান্তি কোন বিবাহিত জীবনে না হয়, সব জায়গাতেই অশান্তি হয়, তোমাদেরটা যাতে একটু কম হয়, একটু দুজনেই একটু প্রোটেকশন নাও, মেরামত করে তারপরে এগো।
দিদি আমরা আলোচনায় আসবো, ইতিমধ্যে প্রথম বন্ধু উপস্থিত, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? নমস্কার। নমস্কার। নমস্কার দিদি, আমি বনগা থেকে বলছি। বলুন, কে বলছেন? আমার নাম সুমন রায়। সুমন বাবু কার সম্বন্ধে জানবেন? আমি আমার সম্বন্ধে জানবো। আপনার জন্ম তারিখ বলুন। 31/3/2001। 2001। জন্ম সময়? দুপুর 3:05। দুপুর 3:05। জন্মস্থান? জন্মস্থান বলবেন সুমন বাবু? হ্যালো, আপনি জন্মস্থানটা বলবেন, কোথায় জন্মেছেন? হ্যালো, ডেট অফ বার্থ আমাকে একটু বলো। 2001 দিদি, 31/3/2001। হ্যালো, কোনো কারণে হয়তো কেটে গেল লাইনটা। দিদি একটা প্রশ্ন আছে, অনেকেই জানতে চাইছেন, সেটা হচ্ছে যে সব মাঙ্গলিকই খারাপ প্রভাব ফেলে বিয়ে? না, বেসিক্যালি কি হয়, মাঙ্গলিক না হলেও ঝগড়া হয়, মাঙ্গলিক হলেও ঝগড়া হয়। ঝগড়া অশান্তি হবেই, কিন্তু মাঙ্গলিক আর নন মাঙ্গলিকের মধ্যে একটা পার্থক্য আছে। যে মাঙ্গলিক তার বৈশিষ্ট্য আর যে নন মাঙ্গলিক তার বৈশিষ্ট্যের মধ্যে বেশ একটা বিশাল ফারাক দেখা যায়। কারণ মঙ্গল হচ্ছে আমাদের কি বলবো, রাগ, জেদ, মানে উত্তেজিত হয়ে যাওয়া, এগুলোর কারক। এবার যার মঙ্গল খারাপ সে একটু তার কনফিডেন্সের অভাব, আর যার মঙ্গল ভালো সে খুব মানে ওভার কনফিডেন্ট। এবার এই দুটো মনের মিল হওয়াটা খুব চাপ হয়ে যায়। এই কারণেই সমস্যাটা। এরম ব্যাপার নয় যে মাঙ্গলিক বা নন মাঙ্গলিকের মধ্যে বিয়ে হলে সেটা টিকবে না, কারণ আগেকার দিনে এরকম অনেক হয়তো দেখলে দেখা যাবে যে মাঙ্গলিক নন মাঙ্গলিক বছর বছর 40 বছর 50 বছর তাদের বিবাহিত জীবন। কারণ কি, তখনকার দিনে মানিয়ে নেওয়ার একটা প্রবণতা ছিল। মেয়েরা যতই রাগ হোক যতই কিছু হোক তারা কিন্তু একটা মানিয়ে নিত যে না, এটা আমার বিবাহিত জীবন, আমাকে মানিয়ে চলতে হবে। আজকালকার দিনে কি হচ্ছে, আজকাল দিনে কেউ মানাতে চায় না। ও যদি ওটা করতে পারে, ওর যদি এত মেজাজ থাকতে পারে, জেদ থাকতে পারে, আমার কেন থাকবে না? আস্তে আস্তে মানুষের মধ্যে পেশেন্সটা ভীষণ কম হয়ে যাচ্ছে, ধৈর্যটা এক নম্বর ভীষণ কম। দ্বিতীয় কথা, ওই যে ও পারলে আমি কেন করতে পারবো না, মানে আমার হাজবেন্ড যেটা করছে সেটা আমি কেন পারবো না? আমি কি মেয়ে বলে আমাকে দমিয়ে রাখা হচ্ছে? ওর যা অধিকার আছে আমারও তাই অধিকার। এই যে মানিয়ে না চলার একটা প্রবণতায় আজকালকার দিনে বিয়ে বেশি ভাঙে। এটার জন্য কিন্তু মঙ্গল যে শুধু দায়ী তা কিন্তু নয়, আমাদের মানসিকতাও কিন্তু তার সাথে সাথে দায়বদ্ধ আছে যে আমরা সেই জায়গাটা দিতে পারি না। আমাদের ধৈর্য কম, আমরা কোনো কিছুতেই আমরা কেন, ও যেটা বলছে আমাকে সেটা শুনতে হবে কেন? কিন্তু আগেকার দিনে স্বামী হচ্ছে ভগবান, দেবতা। স্বামী যেটা বলছে সেটা মানে আমার অক্ষরে অক্ষরে পালন করা। এখন আমরা সেটা মানি না। হ্যাঁ, মানে অনেকাংশে এই জিনিসটা কিন্তু একটা কম্পিটিশনের মধ্যে ঢুকে পড়েছে। দিদি আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন। নমস্কার, কে বলছেন? অনেক স্বাগত আপনাকে। হ্যাঁ দিদি, নমস্কার। নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি। হ্যাঁ বলুন, কে বলছেন? আমি রানাঘাট থেকে শিলা বাড়ি বলছি। আমার ছেলের সম্বন্ধে একটু জানবো। একটু ছেলের নামটা বলবেন ম্যাডাম। শুভজিৎ বাড়ি। শুভজিৎ, আচ্ছা। শুভজিতের জন্ম তারিখ? জন্ম তারিখ 2009, 4 ফেব্রুয়ারি। 4 ফেব্রুয়ারি 2009। জন্ম সময়? জন্ম সময়টা বলবেন শুভজিতের। দুপুর 3:26। 3:26। জন্মস্থান? রানাঘাট। রানাঘাট। এবার বলুন কি প্রশ্ন আছে আপনার? সামনে মানে প্রাথমিক তো ওটা পড়াশোনাটা কেমন হবে, কি নিয়ে পড়লে ভালো হয়, দিদির কাছে একটু জানতে চাইছিলাম। দিদির প্রোগ্রাম আগে দেখেছেন ম্যাডাম? দিদির প্রোগ্রাম কি আগে দেখেছেন? হ্যাঁ, আগে 2-1 দেখেছি, খুব বেশি দেখা হয়নি আমার। আমি 2-1 দেখেছি, ওই সময়টা একটু ব্যস্ত থাকি তো। একদম একদম। চেষ্টা করি দেখার। কেমন লাগছে দিদির প্রোগ্রাম আপনার? কেমন লাগছে আপনার দিদির প্রোগ্রাম? হ্যাঁ, ভালো লাগে দেখে তো ফোনটা করলাম। অনেক ধন্যবাদ, খুব সুন্দরভাবে বলেন। হ্যাঁ, আসলে ছেলের বেশ কিছু সমস্যা রয়েছে। একটা যেটা খুব ভালো গুণ সেটা হচ্ছে শুক্র আর চন্দ্র তুঙ্গস্থ। চন্দ্র তুঙ্গস্থ হলে মনের জোর খুব বেশি হয়, শুক্র তুঙ্গস্থ হলে আধ্যাত্মিক উন্নতি, চরিত্র খুব ভালো হয়, ঠিক আছে? কিন্তু সমস্যা হচ্ছে মঙ্গলটা তুঙ্গস্থ হওয়া সত্ত্বেও অস্তমিত, পুড়ে রয়েছে, দগ্ধ, আর বৃহস্পতি নিম্নস্থ, ঠিক আছে? তো সেই কারণে বৃহস্পতি যদি খারাপ থাকে, বাকি গ্রহগুলো ভালো হলেও বৃহস্পতি কিন্তু তাদের টেনে তুলতে পারে না, প্রপার কাজ দিতে পারে না বাকি গ্রহগুলো। যাদের বৃহস্পতি শুভ তাদের বাকি গ্রহগুলো খারাপ থাকলেও বৃহস্পতি টেনে তোলে। তো সেই ক্ষেত্রে বৃহস্পতিকে অবশ্যই প্রতিকার করুন, কারণ বৃহস্পতি 1-এ রাহুগ্রস্ত, তাই নিম্নস্থ। সেকেন্ড হাউস যেটা, সেটা পড়াশোনার জায়গা বিচার করে, সেখানে কিন্তু কেতু চন্দ্র একটা গ্রহ দোষ রয়েছে, ঠিক আছে?
ও যতটা পড়াশোনা করে, যতটা খাটে, সেই অনুযায়ী কি ও রেজাল্ট হয় না, মানে যোগ্যতা অনুযায়ী সেরকম পায় না? হ্যাঁ, রেজাল্ট ভালো করে, বাট একটু একটু better, হ্যাঁ, একটু better হওয়ার- যায়, হয়তো একটু ভালো করবে। হ্যাঁ, একটু কম করে, কিন্তু রেজাল্ট খারাপ করে না, ভালো করে। হ্যাঁ, মানে ও যতটাই পরিশ্রম করুক না কেন, যতটা কিছু করুক না কেন, হয়তো এর থেকে ওর বেটার হওয়া উচিত, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাই তো? কিন্তু সেই জায়গাটা হয় না, সেটার জন্য কেতুকে একটু প্রতিকার করুন, বৃহস্পতি প্রতিকার করুন, খুব খারাপ হওয়ার মতো কিছু নেই। রাশি লগ্নটা একটু যদি বলেন। হ্যাঁ, ও রাশি হচ্ছে বৃষ রাশি, আর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। আচ্ছা, ঠিক আছে, একদম, অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। অনেক ভালো থাকবেন। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, ইতিমধ্যেই দিদির সঙ্গে যোগাযোগ করেছেন তারা তো প্রত্যেকেই জানেন, এবং যারা এখনও সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে আপনার সেই সমস্যার সমাধান খুঁজে পাবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, 8777358412 নম্বরে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাছাড়াও 9007999244 কিন্তু আপনার নাম্বারে অবিলম্বে যোগাযোগ করতে পারেন। এরকম অনেক বন্ধু রয়েছেন যারা হয়তো মুখে বলতে পারছেন না সমস্যা, এরকম তো অনেক মানুষই থাকেন যারা বলে উঠতে পারেন না, তারা কিন্তু লিখে, একদমই তাই, আপনার সমস্যা কিন্তু আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখে দিদিকে জানাতে পারেন। দিদি কিন্তু অবশ্যই সেই সমস্যা শুনবেন এবং তার সমাধানের অবশ্যই চেষ্টা করবেন। তার জন্য কিন্তু আপনাদেরকে হোয়াটসঅ্যাপ করতে হবে 8777358412 নম্বরে। এছাড়া দিদিকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মীরাকুঞ্জ TN ব্যানার্জি রোড, পানিহাটিতে, খড়দায় মা তারা জ্যোতিষ কার্যালয়, শোভাবাজারে ভাগ্যলোকে, ব্যারাকপুরে সৌভাগ্যদ্বারে তারা আপনারা কিন্তু ম্যামকে পেয়ে যাচ্ছেন। তাছাড়া কিন্তু ডানলপের নতুন চেম্বারে দিদিকে আপনারা পেয়ে যাচ্ছেন, এবং হাওড়া কদমতলার চেম্বারে। যারা এই সকল চেম্বারগুলোর কাছাকাছি থাকে তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন, এবং যারা দূর থেকে দিদির প্রোগ্রাম দেখছেন তারাও কিন্তু নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আমাদের কিন্তু ছোট্ট সময়ের মধ্যে দিদির কিন্তু সবার ফোন ধরা সম্ভব নয়, তাই অনুষ্ঠানের পরে কিন্তু অবশ্যই যারা ফোনে এখন পাচ্ছেন না তারা কিন্তু অবিলম্বে যোগাযোগ করতেই পারেন। সমস্যা আপনার, এবং সত্যি সত্যি যিনি পারেন আপনার সমস্যার সমাধান করতে, তিনি হচ্ছেন পিয়ালি মুখার্জি, ইতিমধ্যেই যিনি জ্যোতিষ জগতের একজন উজ্জ্বল নক্ষত্র। দিদি, আমরা অনেক ক্ষেত্রেই দেখেছি যে মানে আমাদের ভীষণ এটা চল রয়েছে যে একটা অ্যারেঞ্জ ম্যারেজ আমরা দিকে যখন যাচ্ছি তখন প্রত্যেকটা মানুষই চাইছি একটা ভালো লাইফ পার্টনার বাঁচতে, কিন্তু যখন আমরা কোনো জায়গায় যাচ্ছি মানে বিচার করতে, উনি কিন্তু বলে দিলেন যে জিনিসটা কিন্তু ভীষণ ভালো, কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যাচ্ছে সেই জিনিসটা কিন্তু একদমই মিসম্যাচ। আমি এটাই বলবো, মানে আগে আমি ফোনটা ধরে নিই, তারপর আমি একদমই তাই। এটা নিয়ে একটু কথা বলছি। নমস্কার, অনেক স্বাগত আপনাকে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? আমার নাম শুভজিৎ সাহা। হ্যাঁ। আপনার লাইভ প্রোগ্রাম আমি দেখছি সামনে থেকে। আচ্ছা, শুভজিৎ বাবু, কার সম্বন্ধে জানবেন? এটা আমার নিজের সম্বন্ধে। আপনার জন্ম তারিখ বলবেন? জন্ম 2/2/1998। 2/2/1998। জন্ম সময় বলবেন? জন্ম সময় কটা? দুপুর 2:10। 2:10। জন্মস্থান? জন্মস্থান মালদা। মালদা। আচ্ছা, এবার বলুন আপনার কি প্রশ্ন আছে দিদির কাছে? আমি আমার নিজের সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ, কি জানতে চান দিদির কাছ থেকে? মানে আমার ক্যারিয়ার সম্বন্ধে, আমি কি করতে চাই, আচ্ছা, কি করব। নিশ্চয়ই, শুনতে থাকুন দিদি আপনি বলছেন। এখন কি করছেন? আমি তো একটা জব করতাম, তো জবটা আমার চলে গেছে, আমি এখন বাড়িতেই বসা। এখন জবের জায়গাটা খুব একটা শুভ নয়, ঠিক আছে? হুম। জবের জায়গাটা শুভ নয়, সেখানে একটা বিষযোগ রয়েছে। শনি এখন আপনার এখন বর্তমানে 7.5 চলছে। শনি এখন মানে মীন রাশিতেই রয়েছে, আপনার মীন রাশি, ঠিক আছে, বকরি হয়ে রয়েছে। জব কবে গেছে? হ্যাঁ, জব কবে চলে গেছে? হ্যালো। হ্যাঁ, আপনার চাকরিটা কবে গেছে? এই হয়ে গেল তাও 2-2.5 মাস। হ্যাঁ, ওই শনি বকরি হওয়ার পর গেছে, যেহেতু আপনার কর্মস্থানটা শনি রয়েছে। আবার যখন শনি সোজা হয়ে যাবেন 28শে নভেম্বর, তারপর দেখবেন আস্তে আস্তে আবার আপনি চেষ্টা করলে নিশ্চয়ই চাকরি পাবেন, ঠিক আছে? আপনার বৃহস্পতি ভালো, রবি ভালো, শুধু বুধটা আর শুক্রটার একটু প্রতিকার করে এগোন, খুব খারাপ হওয়ার মতো ছক না, আপনি ঠিক পেয়ে যাবেন চাকরি। আর আমি কি করব? আমি তো এখন বেকার বসে আছি, তো আমার টেনশনের মধ্যে আছি। কি করবেন সেটা তো আমি বলতে পারি না, তবে আপনি ব্যবসার জায়গাটা চেষ্টা করতে পারেন। আপনার ব্যবসার জায়গাটা খুব শুভ, আপনি ছোটখাটো ভাবে ব্যবসা শুরু করুন, আপনার চাকরির থেকে ব্যবসা ভালো হবে। এবং আরেকটু বিস্তারিত কি জানতে ব্যবসা আমি করব? কোনটাতে?
এত তো বলছি এই হ্যাঁ একদমই তাই, ভীষণ ছোট্ট সময় তো, আপনি নিচে যে বুকিং নাম্বারটা রয়েছে সেই বুকিং নাম্বারে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। দিদি কিন্তু আপনাকে বিস্তারিতভাবে সবকিছু বলে দেবে। দিদি যেটা নিয়ে আলোচনা করছিলাম আর কি, হ্যাঁ, আমাকে আজকে সকালবেলায় একজন ফোন করেছিলেন যে উনি অনেক আগে মানে বছর 3 আগে আমাকে দেখিয়েছিলেন। তো তখন আমি বলেছিলাম যে আপনার হাজবেন্ডের কিন্তু একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগ রয়েছে, এসব মানে বলেছিলাম যে দাম্পত্য সমস্যা আসবেই একটা না। তখন ও এত মানে সুখী আর কি দম্পতি ওরা, তো ওর মনে হয় বিশ্বাস হয়নি যে আমি যেটা বললাম মানে ওর হাজবেন্ড এরকম কিছু করতে পারে, সেরকম মানে সেই মুহূর্তে বিশ্বাসটা আসেনি। ছোট ছোট বাচ্চা, তো তারপর ও আমার সাথে যোগাযোগ রাখেনি, সেরকম ওর মনে হয়েছে যে আমি নেগেটিভ কথা বলেছি। আজকে দুপুরে সেই মেয়েটি ফোন করেছে, কাশীপুরে থাকে। সে বলছে দিদি আপনি যা যা বলেছেন তাই তাই হয়েছে, আমি এখন কি করব। মানে এটাই হচ্ছে জ্যোতিষ শাস্ত্র। হ্যাঁ, এবার যেটা হয়তো দিদি সাধারণ মানুষ সাধারণ চোখে বুঝে উঠতে পারে না। এবার আমি তখন বললাম যে আমি তো তোমাকে তখন বলেছিলাম, তুমি তখন ভরসা করনি, তখন যদি প্রতিকারটা করতে আজকে সময়টা হতো না। একদমই তাই। তখন বলছে আমি কি করবো। আমি বললাম দেখো রোগ যখন ধরে গেছে সেটা সারাতে টাইম লাগবে, তুমি আসো আমার সঙ্গে দেখা করো, আমি বলে দেবো কি করতে হবে। তো আমাকে বলছে তখন আমি তো ভাবতেই পারিনি এরম হতে পারে। আমি বললাম এটাই তো ব্যাপার, কাল কি হবে সেটা আমি দেখতে পাচ্ছি, তুমি দেখতে পাচ্ছ না। তো সেই কারণে জ্যোতিষীর কাছে যখন গেছি তাকে বিশ্বাস করাটাও আমার দরকার, কারণ উনি যেটা বলছেন সেটা আজ হয়নি কাল হতে কতক্ষণ, মানে মানুষের তো বলা যায় না কাল কি হবে। এত ভরসা এত বিশ্বাস মানুষের উপর করছি যে আমার হাজবেন্ড এরম হতে পারে না, কিন্তু কাল সে চেঞ্জ হতে একটু সময় নেবে না। তো সেই কারণেই জ্যোতিষ ব্যাপারটা পুরো বিজ্ঞান, এটা মানে 2 2 4 হবেই, একদমই তাই। আজ না হলেও কাল হবেই। কিন্তু আলোচনায় আসবো, অনেক বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ আমি বলুন। সামনের থেকে বলছি আমার নাতনির ব্যাপারে। হ্যাঁ বলুন ম্যাডাম, আপনার নাতনির নামটা বলবেন। আমার নাম অজিতা কর। আপনার নাতনির নাম লতিকা। আর একবার বলবেন। নাতনির নাম লতিকা কর। আচ্ছা, লতিকা। হ্যাঁ, লতিকার জন্ম তারিখ? জন্ম 6/3/2010। 6/3/2010। জন্ম সময়? জন্ম কলকাতা। কলকাতা। জন্ম সময়টা বলবেন। সময় হচ্ছে সকাল 11:37। সকাল 11:37। বলুন এবার কি প্রশ্ন আছে? আর টিভিতে লেখাপড়া একটু হই ম্যাডাম আপনি ব্যাপারে একটুখানি আর একটু কি সংসার জীবন। হ্যাঁ বুঝতে পেরেছি, আপনি একটু টিভির ভলিউমটা মিউট করে দিদির কথা ফোনে শুনুন, তাহলে ভালো শুনতে পারবেন। একদম। আচ্ছা, কি জানতে চাইছেন দিদি? পড়াশোনা একটু জানতে চাইছি, আর আগামী ভবিষ্যৎ কি মানে এমনি এখন তো বাচ্চা বয়স, হ্যাঁ পড়াশোনাটা কতদিন চালাবে। একদম দিদি বলছেন, শুনুন। মঙ্গল খুব খারাপ, মঙ্গল খুব খারাপ নাতনি। আচ্ছা, ও কি রাশি? ওর রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, আর লগ্ন হচ্ছে মিথুন লগ্ন। ঠিক আছে। মঙ্গল কর্কট রাশিতে রয়েছে নিম্নস্থ হয়ে বক্রী হয়ে। মঙ্গল অত্যন্ত খারাপ। যাদের মঙ্গল খারাপ তাদের কিন্তু শিক্ষায় বাধা, কর্মে বাধা, বিয়েতে বাধা, বিবাহিত জীবনে সমস্যা, এই ধরনের প্রবলেম তো থাকবেই। আপনি জানেন হয়তো, যদি আমার প্রোগ্রাম দেখে থাকেন আপনি বারবার জানেন মঙ্গলটা নিয়ে বারবার বলি। খুব ভালো, খুব কথা বলেন। অনেক ধন্যবাদ। একদম। আর আরেকটা যেটা সমস্যা, বৃশ্চিক রাশি, ভগবান করুন অহংকার যেন না হয়, মানে এটাই প্রার্থনা ভগবানের কাছে, অহংকারটা যেন না আসে। অহংকার এলো তো ব্যাস। আমার বাড়িতে আমি পুজো করি, তো আমি আর্চনা প্রতিষ্ঠা আমার বাড়িতে। আচ্ছা, ঠাকুর আছে, আমার ভক্ত আছে, আমি মানুষ দেখলে বুঝতে পারি। মানে আমরা কিন্তু প্রত্যেকটা সময় ম্যাডাম এটাই চাইছি যে আপনাদের মনের মণিকোঠায় একজন এমন মানুষকে বসিয়ে দিই যারা আপনার সত্যি সত্যি উপকার করতে পারে জীবনের। হ্যাঁ, আর কি জানেন তো, পজিটিভ কথাতেও কিন্তু অনেক পজিটিভ পাওয়ার থাকে। আমি আর কিছু না পারি, অন্তত পজিটিভ ভাইবসটা যদি দিতে পারি। আমি মানুষকে দেখলে বুঝতে পারি তোমার উন্নত জীবন, তুমি খুব ভালো মেয়ে। আমার নাতনি তবে আমি তো এইসব বলতে পারি না অতটা। নাতনি কিরকম ভবিষ্যতে কি কিছু হবে, মানে বিয়ে ছাড়ার ব্যাপারটা হ্যাঁ দেখুন, নাতনি শুক্র খুব ভালো। আমি একটা জিনিস বলতে পারি, ওর আধ্যাত্মিক উন্নতি প্রবল। আমার এই জিনিসটা ভীষণ ভালো লাগে। যার ঈশ্বরে ভক্তি, আধ্যাত্মিক উন্নতি থাকে, তার কিন্তু ঠিক ঈশ্বরই তাকে টেনে তোলেন। ওর শুক্রটা খুব ভালো, ঈশ্বরকে ঠিক টেনে তুলবেন। বৃহস্পতি একদম, বৃহস্পতি রবি সবই ভালো। নাতনি শুধু একটু মঙ্গলটা প্রতিকার করুন, চন্দ্র নিম্নস্থ চন্দ্রের প্রতিকার করুন, আর বৃহস্পতির ঘরে রাহু আছে সেটাকে একটু সরিয়ে দিন, ওটা ওর বিয়ের জায়গা।
আর পড়াশোনা কতদূর এগোবে? পড়াশোনার জায়গা ভালো, খুব খারাপ কিছু নয়, ঠিক আছে, ও পড়তে চাইলে পড়তে পারে। মাধ্যমিক যাবে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই যাবে। ওর 12 অবধি মানে যদি পড়াশোনা করে 12 অবধি খুব ভালো রেজাল্ট না হলেও হাই স্টাডির জায়গাটা খুব ভালো। ও যদি একটু খুঁড়িয়ে 12 অবধি পাসও করে যায় তারপর কিন্তু তত্তর করে উপরে উঠবে। আচ্ছা আচ্ছা। আপনি শুধু 3টে বিয়েটা কেমন হবে? বিয়ের জায়গাটা শুভ নয়, রাহু রয়েছে, ওই কারণেই বললাম রাহুকে একটু সরিয়ে দিন। মঙ্গল খারাপ বলে বিবাহিত জীবন সুখের হবে না। মঙ্গল, রাহু, চন্দ্র এই 3টে প্রতিকার করুন। হ্যাঁ, মঙ্গল, রাহু, চন্দ্র এই 3টে রেমেডি করুন, নিশ্চয়ই ভালো হবে। অনেক ভালো থাকবেন। আপনি একটু আমার সাথে পার্সোনালি যোগাযোগ করুন, আমি বলে দেবো, কারণ এখানে এই তাড়াহুড়োতে হ্যাঁ তবে আরেকজন তো ভালো থাকবেন। একদম ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তার জন্য আপনাকে। সব থেকে বড় কমপ্লিমেন্ট কিন্তু এটাই, ভালো মানুষ। দেখো যে কোনো প্রফেশনে থাকতে গেলে মানুষ ভালো হওয়াটা ভীষণ দরকার। তো উনি যে আমাকে বলছেন তুমি খুব ভালো মানুষ, এটাই যেন মনে হলো আমি অনেক বড় পুরস্কার পেয়ে গেলাম। একদম, মানে দিদি আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি গ্লোব টিভির দর্শকদেরকে একজন ভালো জ্যোতিষী, একজন ভালো মানুষ উপহার দিতে। আর আমরা যখন লাইভে এরকম ধরনের মানুষের আওয়াজ শুনতে পাচ্ছি যে সত্যি সত্যি আমরা পারছি আপনাদের মনের মণিকোঠায় সত্যি সত্যি একজন ভালো মানুষকে বসাতে, এর থেকে কিন্তু ভালো চাওয়ার কিছুই হতে পারে না। একদমই তাই। দিদি আলোচনা আসবো, একজন বন্ধু এসেছেন, অনেক স্বাগত আপনাকে। নমস্কার, কে বলছেন? আমি বনগা থেকে রাকেশ ঠিকাদার বলছিলাম। হ্যাঁ বলুন রাকেশ বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। নিজের জন্ম তারিখ বলুন রাকেশ বাবু। 23 আগস্ট 1996। 23 আগস্ট 1996? হ্যাঁ। জন্ম সময় রাকেশ বাবু? সকাল 10টা বেজে 8 মিনিট। 10টা বেজে 8 মিনিট। জন্মস্থান? বনগাতে। বনগা। বলুন কি প্রশ্ন আছে? একটাই প্রশ্ন করবেন? ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। ক্যারিয়ার নিয়ে প্রশ্ন। আপনি এখন কি করছেন? আমি এখন বাড়িতে বসে আছি, কর্মসংস্থান হচ্ছে না। ও, আপনার সকাল 10টা? হ্যাঁ হ্যাঁ, সকাল 10টা। আচ্ছা, দেখছি। দিদির প্রোগ্রাম আগে দেখেছেন রাকেশ বাবু? না, হ্যাঁ দেখেছি আপনার অনুষ্ঠান। কেমন লাগছে? ভালোই লাগে আপনার অনুষ্ঠান। অনেক ধন্যবাদ। আপনার মঙ্গল কিন্তু ভীষণ খারাপ, ঠিক আছে? মঙ্গল কিন্তু, মঙ্গল যার ভালো নয় তার কিন্তু প্রতি পদক্ষেপে বাধা, ঠিক আছে? শনি মঙ্গল এই দুটোর প্রতিকার করা কিন্তু ভীষণ দরকার, না হলে কিন্তু মানে কর্ম জায়গাটা খুব একটা শুভ নয়। আপনি একটু আপনার বেশ ঘেটে রয়েছে ছকটা, আপনি একটু মানে ভালোভাবে কাউকে দেখিয়ে আপনি এগোন, কারণ এই মুহূর্তে কিন্তু আপনার কাজের জায়গাটা খুব একটা শুভ নয়। বলছি ম্যাডাম, হোটেল লাইনে গেলে কি কাজে ভালো হবে? দেখুন সেটা তো আমাকে আলাদা করে দেখতে হবে, নক্ষত্র বিচার করে কাজের জায়গাটা দেখতে হয়। আমি বললাম আপনার কাজের জায়গাটা খুব একটা এই মুহূর্তে শুভ নয়। আপনাকে শনি আর মঙ্গল এই দুটোর প্রতিকার ভীষণ করতে হবে। কেতু রয়েছে কাজের জায়গায়, কেতু কিন্তু স্টেবিলিটি দেয় না। কিছুদিন চাকরি করবেন, আবার চাকরি চলে যাবে, আবার কিছুদিন করবেন, এরকম সমস্যা কিন্তু থাকবে, ঠিক আছে? তার সাথে সাথে বুধ আমাদের অর্থনৈতিক উন্নতি দেয়, সেটাও রাহুগ্রস্ত। আপনার বেশ কিছু ঘেটে রয়েছে, আপনি প্রতিকার করে তারপরে এগোন। একদম। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই অনুষ্ঠানের পরে কিন্তু যোগাযোগ করে নিতেই পারেন। আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই চাইছি আপনাদের মনের মণিকোঠায় সত্যি সত্যি এমন একজন মানুষকে বসাতে যিনি সত্যি সত্যি পারেন আপনার কিংবা আপনার প্রিয়জনের জীবনকে একটু সুন্দর করে গুছিয়ে দিতে। আর যিনি সত্যি সত্যি পারেন তিনিই হচ্ছেন পিয়ালি মুখার্জি। আমরা কিন্তু সত্যি আপ্লুত আপনাদের সামনে এমন একজন মানুষকে উপস্থিত করতে পেরে, যারা এখনো সমস্যার মধ্যে রয়েছেন, কোথায় গেলে সমস্যার থেকে বেরোবেন বুঝে উঠতে পারছেন না, তাদের জন্যই কিন্তু পিয়ালি মুখার্জি, এবং তাদের জন্যই কিন্তু 8777358412 নম্বর, তাছাড়া 9007992440 নম্বরে কিন্তু আপনারা যোগাযোগ করে নিতেই পারেন অনুষ্ঠানের পরে। তাছাড়া কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, একদম তাই, যারা কথা বলতে পারছেন না কিংবা সমস্যা জানাতে পারছেন না তারাও কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন 8777358412 নম্বরে। দিদি আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে, এবং আপনাদের সকলকে কথা দিচ্ছি দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।